হে গাইজ, গুড মর্নিং। আর সবাই কেমন আছে? আমি খুব ভালো আছি। এই দেখো সুন্দর ফুল আমার পিছনে। তো তোমাদের দিনগুলো এরকম ওই ফুলের মধ্যে সুন্দর কাটুক। সুন্দর। হে গাইজ, তো দেখো এই যে আমি জামা কাপড় কাচতে দিয়েছি, এক কারি জামা কাপড়, বুঝেছো? আমি এগুলো কাচবো। তারপর কাজ দেখো, বাইরেটা কি সুন্দর লাগছে, ভালো রোদ বেরিয়েছে, কি সুন্দর। ওই দেখো আমার ধানি লঙ্কা গাছ, সুন্দর লঙ্কা হয়েছে। আর এই দেখো বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছটাও কি সুন্দর হয়েছে দেখো। আর এই দেখো পুঁই শাক গাছ দেখেছো? কিন্তু বন্ধুরা, পুঁই শাক কিন্তু গোয়াতে পাওয়া যায় না। আমাকে একজন ছোট্ট একটা ডাল খেতে দিয়েছিল, তা সেখান থেকে একটা ছোট্ট একটা ডাল পুঁতে দিয়েছিলাম, তো সেখান থেকে হয়ে গেছে। আর একটা বীজ ছিল, সেই বীজ থেকে একটা গাছ হয়ে গেছে। গোয়াতে না সেরকম একটা শাকসবজি পাওয়া যায় না। তো শাকের মধ্যে পাওয়া যায় শুধু এক লাল শাক, পালং শাক আর মেথি শাক, এই পাওয়া যায়। আর পুঁই শাক টুই শাক আর কোনো কলমি শাকটা তো পাওয়াই যায় না। আর সবজিও সেরকম নয়, গোনা গোনা কটা সবজি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলো, আর তোমার হচ্ছে বিট, গাজর, বিনস, ঝিঙে, কুমড়ো, লাউ, এই এক্সট্রা কোনো আর কোনো, যেমন কলকাতায় যে কত রকম যেমন শাক সবজি কত রকম পাই, সেটা গোয়াতে না পাওয়া যায় না। তো আমি যখন প্রথম প্রথম এসেছিলো তখন খুব সমস্যা হতো, কারণ আমাদের শাক সবজি খেয়ে মানুষ আমরা, সেইভাবে আমরা শাক সবজি এত রকম খেতে পারি না। তো মাছ মাংস অঢেল, কত কিছু, কত খাওয়া, মাছ মাংস কত কিছু খাওয়া, অনেক কিছু, অনেক রকম সমুদ্রের মাছ পাওয়া যায়। কিন্তু শাক সবজিটা একটুখানি সেরকম পাওয়া যায় না, কম পাওয়া যায়। তো এই যে চলো কাচাকুচি করি, আবার রান্নাবান্না করতে হবে, দেখা যায়। হে গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু মানি প্ল্যান্টে টাকা ধরবে, কিন্তু তোমরা কি জানো মানি প্ল্যান্টে টাকা ধরে? এই দেখো, যাই হোক আমি মজা করছিলাম। তো বন্ধুরা, আমার যে পেজটা আছে এবং ইউটিউবে যে চ্যানেল আছে, তোমরা সেটাতে শুধু তোমরা গোয়ার ভিউ এবং গোয়ার কালচার যে সমস্ত হয় সেই সমস্তই ভিডিও দেখতে পারবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও। হে গাইস, দেখো চলে এসছে বড়া পাও। এই দেখো পাও, এটা হচ্ছে আলু বড়া। আর এই দেখো গাইস লঙ্কা, আর এটা হচ্ছে নুন দিয়ে ভাজা লঙ্কা। এটা খেতে দারুণ টেস্টি কিন্তু। এই দেখো পাউটাকে এরকম করে ফাটতে হবে, এমন এই যে বড়া, এই যে এই হয়ে গেল বড়া পাও। টেস্টি। তো গাইস, তোমরা কারা কারা বড়া পাওটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে এই বড়া পাওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। হে গাইস, এই দেখো নারকেল, আর আছে সাথে চিংড়ি মাছ। তোমরা বলো তো এই দুটো দিয়ে কী বানানো হবে? তোমরা ঠিক ধরেছো, এটা হবে চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে যাও, চলে এসো আমাদের বাড়িতে। তো আমার ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।